ব্রাহ্মণবাড়িয়া থেকে আনোয়ার ভাই কুয়েতে আসতে চান। তার আপনজন বলেছে কোম্পানি কি বেতন দিচ্ছে এটা তোমার দেখার দরকার নাই, বাইরে পার্ট টাইম করে তুমি যে ইনকাম করবে তা দিয়ে তোমার চলবে। রংপুর থেকে মফিজ ভাই কুয়েতে আসতে চান। তার নিকটাত্মীয় যেটা ট্রাভেলসের মাধ্যমে ভিসা দিবে বলছে, সে বলছে যে কুয়েতের এক দিনারের দাম 400 টাকার উপরে। তুমি চিন্তা করেছো একদিনে পার্ট টাইম করে যদি তুমি 5 দিনের থেকে 10 দিনের ইনকাম করতে পারো তাহলে মাস শেষে তোমার কত ইনকাম হবে। নীলফামারী থেকে আরো একজন যুক্ত হয়ে বলছিলেন, ভাই আমি কুয়েতে আসতে চাই, কোম্পানির বেতন 75 দিনের, আমি জানি এটার নাকি দরকার নাই, বাইরে পার্ট টাইম করলে নাকি এর থেকে বেশি পাওয়া যাবে। বরিশাল থেকে রইস মিয়ারও একই বক্তব্য ছিল, আমার শুধু একটি ভিসা হলেই চলবে। যারা এই ভাবনা, যারা এই বক্তব্যগুলো দিয়ে কুয়েতের কোম্পানিগুলোর ভিসা বিক্রি করে থাকেন অথবা ফ্রি ভিসা নামক, যদিও ফ্রি ভিসা বলতে কোনো ভিসার অস্তিত্ব নেই, ভিসা বিক্রি করে থাকেন, তারা নিঃসন্দেহে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছেন। আর এই সাধারণ মানুষ কিভাবে ধোঁকা খাচ্ছে তার প্রমাণ হচ্ছে 2025 সালের জানুয়ারি মাসের প্রথম থেকে যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তখন পর্যন্ত 19,000-এরও বেশি প্রবাসীকে কুয়েতের নীতি নির্ধারকরা কুয়েত থেকে একেবারে বহিষ্কার করেছে, যারা আর কখনোই কুয়েতে প্রবেশ করতে পারবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিবেদনে যে তথ্যটি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে কুয়েত থেকে বিভিন্ন জাতীয়তার, যেটি পুরুষ এবং নারী দুই স্তরের লোকজনই বা প্রবাসীরাই ছিল এই তালিকায়। মন্ত্রণালয় সূত্রটি আরো নিশ্চিত করেছে বহিষ্কৃত ব্যক্তিরা আর কখনোই কুয়েতে আসতে পারবে না। এই বহিষ্কৃত ব্যক্তিদের মধ্যে ছিল বসবাস আইন লঙ্ঘনকারী, পলাতক, শ্রম আইন লঙ্ঘনকারী, যেমন রাস্তার বিক্রেতা, যেমন ছিল ভিক্ষুক অন্তর্ভুক্ত। এছাড়াও জনস্বার্থে বহিষ্কার করা হয়েছে মাদকের সাথে যুক্ত, মাদকদ্রব্য ব্যবহার, বিক্রি, রিটেলার, ইম্পোর্টার, এটার সাথে যুক্ত ব্যক্তিরা, যাদেরকে নানা সময় নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করে আটক করেছিল। মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের চলমান এই অভিযানে হাজার হাজার লঙ্ঘনকারী আটক হচ্ছে এবং এই অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেও এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে। এখানে আরো বলা হয়েছে নির্বাসন বিভাগে আসা বেশিরভাগই তাদের গন্তব্য এবং বিমানের যে প্রাপ্যতার উপর নির্ভর করে সর্বাধিক 1 সপ্তাহের মধ্যে তাদের কুয়েত থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টা আমি ক্লিয়ার করছি, কোম্পানি কফিল স্পন্সর একজন প্রবাসী টিকিট দিয়ে থাকে, যেটি আইন অনুযায়ী। যদি কোনো কোম্পানি কফিল স্পন্সর টিকিট দিতে দেরি করে বা অস্বীকৃতি জানায় সেক্ষেত্রে লেট হয়, আর তৎক্ষণিক যদি এই টিকিট সংগ্রহ করা যায় তখন একজন প্রবাসী সর্বোচ্চ 1 সপ্তাহ লাগে কুয়েতে তাকে বিতাড়িত বা বহিষ্কার করা পর্যন্ত। যদিও যাদের বিরুদ্ধে আইনি মামলা রয়েছে, আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, বিভিন্ন জটিলতা রয়েছে, তাদের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। এখানে উল্লেখ করা হয়েছে যে শুধুমাত্র রমজান মাসে ভিক্ষা করার জন্য 60 জন পুরুষ ও মহিলাকে বহিষ্কার করা হয়েছিল, যেটা কুয়েতের স্পষ্ট আইনের লঙ্ঘন। অথচ তারা বৈধভাবে কুয়েতে অবস্থান করছিল, কেউ ফ্যামিলি ভিসায় এসেছিল, কেউ ট্যুরিস্ট ভিসায় এসেছিল, কেউ বা বিভিন্ন কোম্পানিতে কাজ করত। শুধুমাত্র অতিরিক্ত ইনকাম করার জন্য তারা রমজান মাসকে ভিক্ষা হিসেবে একটি পেশা বেছে নিয়েছিল, আর এটিতে আটক হয়ে তাদেরকে কুয়েত থেকে নির্বাসিত করা হয়েছিল, যেটা স্পষ্ট আইনের লঙ্ঘন, এবং তাদেরকে সম্পূর্ণ বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করে তার কুয়েত থেকে বহিষ্কার করা হয়েছে, যারা কখনোই কুয়েতে প্রবেশ করতে পারবে না। এই 19,000-এর মধ্যে রেকর্ড সংখ্যক প্রবাসী হচ্ছেন শ্রম আইন লঙ্ঘন করেছিলেন, আকামা আইন লঙ্ঘন করেছিলেন, যারা বাইরে পার্ট টাইম করতে গিয়েছিলেন। আমি ভিডিওর প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম, যে সকল লোকজন এখনো কুয়েতে পার্ট টাইম করে তার জীবিকা নির্বাহ করবেন এবং বাকি সকল কার্যক্রম শুরু করবেন, সম্পূর্ণ করবেন, তাদের জন্য এটি একটি বার্তা। মনে রাখবেন আপনি কোন কোম্পানিতে আসছেন, কফিল স্পন্সরে, সেখানে আপনার স্যালারি কত, এই বিষয়ে স্বচ্ছ ধারণা এবং এটির মাধ্যমে আপনার জীবিকা নির্বাহ হবে কিনা, আপনি যত টাকা দিয়ে ভিসা খরিদ করছেন সেটা উঠবে কিনা, কতদিন লাগবে, এই সকল হিসেব করেই কুয়েতের একটি ভিসা কিনবেন। তবেই আপনি বর্তমান সংকটে পড়বেন না এবং আপনার প্রবাস জীবন সুরক্ষিত থাকবে। শেয়ার করে দিন যাতে করে রেকর্ড সংখ্যক বাংলাদেশি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানে এবং সিদ্ধান্ত নেয়।